সবুজ পাহাড়ের কোলে নীরব উপত্যকায় লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। এক তরুণ রাখালের নাম খালিদ। তার সবচেয়ে প্রিয় সঙ্গী একটি ধবধবে সাদা ছাগল, নাম বারাকা। এই গল্প শুধু একটি ছাগল হারানোর গল্প নয়, এটি আল্লাহর অসীম ভালোবাসা, দোয়ার অপার শক্তি, অনুতাপের তওবা এবং আল্লাহর রহমতে ফিরে পাওয়ার এক হৃদয়স্পর্শী কাহিনী। চলুন খালেদের জীবনের এই যাত্রায় আমরা একসাথে পা বাড়াই শান্ত জীবনের দিনগুলো। প্রতিদিন ভোরের প্রথম আলো যখন পাহাড়ের চূড়ায় ছড়িয়ে পড়ত, খালিদ তার ছোট কুঁড়েঘর থেকে বেরিয়ে পড়ত। সে তার ছাউলের পাল নিয়ে সবুজ চারণভূমির দিকে রওনা দিত। তার মধ্যে সবচেয়ে আদরে ছিল বারাকা। বারাকা তার গায়ে গা ঘষত। খালিদ তাকে নিজের খাবার থেকে ভাগ করে দিত। গাছের ছায়ায় বসে তারা একে অপরের সঙ্গ উপভোগ করত। পাহাড়ের নির্জনতায় খালিদের ঠোঁট নড়ত আল্লাহর জিকিরে। সে বড় পাথরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ত। তার চোখে থাকত গভীর প্রশান্তি ও ঈমানের আলো। জীবন ছিল খুব সরল, খুব শান্ত এবং পরিপূর্ণ। ঝড় ও বারাকা হারানো। কিন্তু একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল। প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। ছাগলের পাল অস্থির হয়ে উঠল। খালিদ তাড়াহুড়ো করে তাদের জড়ো করার চেষ্টা করল, কিন্তু যখন সে গুনল তখন তার বুক কেঁপে উঠল। বারাকা নেই। সে পাগলের মতো পাহাড়ে পাহাড়ে ছুটে বেড়াতে লাগলো। দুই হাত মুখে দিয়ে চিৎকার করতে লাগলো, বারাকা, বারাকা। বৃষ্টি নামলো, তার কাপড় ভিজে গেল, পা পিছলাতে লাগলো, কিন্তু সে থামল না। সূর্য ডুবে গেল, রাত নামলো। অন্ধকারে একা ফিরে এসে খালিদ কুঁড়ে ঘরের কোণে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। হৃদয় ভেঙে গেল। সে বুঝতে পারল সে তার প্রিয় সঙ্গীকে হারিয়েছে। তওবা ও আন্তরিক দোয়া। সেই গভীর রাতে খালিদ তার ভুল বুঝতে পারল। সে অনুতপ্ত হয়ে উঠল। সে ঝর্ণার ধারে গিয়ে অজু করল। ঠান্ডা পানিতে চোখের পানির সাথে তার গুনাহ ধুয়ে যেতে লাগলো। তারপর সে ছোট ঘরে দাঁড়ালো নামাজের জন্য। সূরা ফাতিহা পড়তে পড়তে তার গলা ভারী হয়ে গেল। রুকুতে গিয়ে সে বিনয়ে নুয়ে পড়ল। সিজদায় গিয়ে তার হৃদয় ভেঙে পড়ল। চোখের পানি মাটিতে মিশে গেল। দুই হাত তুলে কাঁপা কাঁপা আঙুল এসে বলতে লাগলো, ইয়া আল্লাহ, হে আর রহমান, হে আর রহিম, আমাকে ক্ষমা করে দাও। বারাকাকে আমার কাছে ফিরিয়ে দাও। রাত ভর সে নাফাল নামাজ পড়ল, কাঁদল আর দোয়া করতেই থাকল। তার অন্তর ছিল একেবারে ভাঙা। অলৌকিক পুনর্মিলন। ফজরের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, খালিদ কুঁড়ে ঘরের দরজায় বসে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল অনেক দূরের ঢালে একটি ছোট সাদা বিন্দু। সে চোখ কোচলালো, আবার তাকালো। হ্যাঁ, সেটি বারাকা। বারাকা ঢাল বেয়ে ধেতো নেমে আসছিল। খালিদের হৃদয়ে আনন্দে ভরে গেল। সে তৎক্ষণাৎ ছুটে গেল তার থেকে। দুজনের মিলন হলো। খালিদ বারাকাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এবার তার চোখের পানি ছিল আনন্দ ও কৃতজ্ঞতার, শুকরিয়া ও জীবনের পরিবর্তন। সাথে সাথে খালিদ মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল এবং বারবার বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে বুঝতে পারল এটা আল্লাহর বিশেষ রহমত। সেই দিন থেকে খালিদের পুরো জীবন বদলে গেল। তার নামাজ আরও গভীর, খুশময় হয়ে উঠল। সে অন্য ছাগলগুলোর প্রতিও আরও যত্নশীল হয়ে উঠল। সে বুঝতে পারল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন, আর যখন বান্দা সত্যিকারের অন্তর থেকে তওবা করে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। আউটরো। তোমার জীবনে যদি কোনো কিছু হারিয়ে যায়, কখনো হতাশ হয় না। অজু করে দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদো। তিনি তোমার কান্না দেখেন, তোমার আরতি শোনেন এবং সময় মতো ফিরিয়ে দেন। ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তওবা করার এবং দোয়া কবুল করার তৌফিক দান করুন। আমিন।